সাংবাদিকরা বিসিবিতে যেতে পারবে না, বিসিবির দরজা বন্ধ। আপনি শুধু তাই নয়, বাংলাদেশের ক্রিকেটে যত অনিয়ম হচ্ছে সমস্ত অনিয়মকে লুকানোর সমস্ত চেষ্টা চলছে। কেন হচ্ছে এটা? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই নানা রকমের উদ্যোগ এবং যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে সেই সব উদ্যোগ নিয়ে আমি আজ কথা বলবো সেকান্দার আলী। দর্শক সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আপনারা জানেন, এর মধ্যে নিউজগুলি দেখে ফেলেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্প্রতি একটা বিজ্ঞপ্তি দিয়েছে, যে বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে সাংবাদিকদের কর্মকাণ্ড শুধুমাত্র তারা যেটা চাইবেন পিআরের মতো একটা ব্যাপার তৈরি করে ফেলেছেন, যেখানে তারা যখন চাইবেন, যখন ডাকবেন তখনই কেবলমাত্র যাওয়া যাবে, বাকি সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এরিনা বা পেরিফেরির মধ্যে যেতে পারবে না। কেন যেতে পারবে না? কারণ সেখান থেকে যে গোপন তথ্যগুলো রয়েছে, তাদের যে অপকর্ম রয়েছে সেগুলো ফাঁস হয়ে যাচ্ছে এবং তারা যেসব কাজ করছেন সেই সব কাজগুলো যাতে কোনোভাবে বাইরে না যায় সেসব জায়গা থেকে তারা এই রকম কাজ করে থাকতে পারেন বলে ধারণা করছেন বিভিন্ন ক্রীড়া সংগঠক যারা রয়েছেন দেশে। তারা অভিজ্ঞ সংগঠকরা বলছেন, বাংলাদেশের ক্রিকেট যদি এভাবে চলতে থাকে তাহলে এমনিতেই বিশ্বকাপ খেলছে না, একটা ধাক্কা এসে লেগেছে, তার পরবর্তীতে তারা যদি এরকম ক্ল্যাশ তৈরি করে থাকেন তাহলে প্রচার বন্ধ হয়ে যাবে এবং বাংলাদেশের ক্রিকেট আস্তে আস্তে নিচের দিকে ডাউন হবে। এইটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অশনি সংকেত। এবং যারা এখন বর্তমান বোর্ডের পরিচালনা করছেন তারা কেন এরকম সিদ্ধান্ত নিচ্ছেন, সেই সিদ্ধান্তগুলো তারা কোন উদ্দেশ্যে এবং ক্রিকেটকে কোন জায়গায় নিয়ে ঠেকাবেন, সেই কারণগুলো যদি একটা বর্ণনা করতেন তাহলে কিন্তু বোঝা যেত কীভাবে, কে, কেন, কোন কারণে এগুলি হচ্ছে। মূলত বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে এখানে নিরাপত্তার একটা কথা বলা হয়েছে। বাংলাদেশের সাংবাদিকদের নিয়ে যদি কখনো কোনো স্পোর্টস এরিনাতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়ে থাকে সেটা যদি একটা প্রমাণ দিতে পারতেন, তারপর গিয়ে তারা যদি এটা বলতেন যে সাংবাদিকদের জন্য নিরাপত্তা হুমকি তৈরি হচ্ছে এবং তারা এখান থেকে যদি না সরেন বা এই জায়গায় যদি তারা আসেন তাহলে আমাদের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে, তবে এরকম একটা প্রজ্ঞাপন তারা জারি করতে পারতেন। তারা সেটা না করে যেটা করেছেন সেটা হচ্ছে নিরাপত্তা হুমকি সামনে এনেছেন। এবং নিরাপত্তা হুমকি মানে সাংবাদিকরা কখনো কাউকে খামচে দেয়নি, কাউকে ঘুষি দেয়নি, কাউকে মারেনি, বা বরঞ্চ তারা সবসময় নির্যাতিত বা নিগৃহীত হয়ে আসছে শুধুমাত্র তথ্য সরবরাহ করতে গিয়ে এবং বাংলাদেশের ক্রিকেটকে প্রেজেন্ট করতে গিয়ে। এখন আপনাদের যাদেরকে নিয়ে আপত্তি, সেসব ইউটিউবার কিংবা কারোকে নিয়ে যদি আপনাদের বেশি আপত্তি থাকে তাহলে তারা সেই বিষয়গুলো সমাধান করার জন্য একটা মিটিং ডাকতে পারতেন। যারা সাংবাদিক নেতৃবৃন্দ রয়েছে, যারা সিনিয়র সাংবাদিক রয়েছে তাদের সঙ্গে আলোচনায় বসতে পারতেন। সেসব না করে আপনারা যেটা করেছেন, গণহারে সবাইকে সীমিত করে দিয়েছেন, যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অত্যন্ত ক্ষতিকর। একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখা উচিত ছিল, বাংলাদেশের ক্রিকেট হলো একটা পাবলিক প্রপার্টি, যেটা হল আগ্রহ সারা দেশের মানুষ শুধু নয়, আন্তর্জাতিকভাবে একটা গ্রহণযোগ্যতা রয়েছে। সেই গ্রহণযোগ্যতার কথা যদি আপনি বিবেচনা করে থাকেন তাহলে আপনার এখানকার তথ্য সবার পাওয়ার অধিকার রয়েছে, বাংলাদেশের ক্রিকেট সাংবাদিকদের পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু আপনারা সেই জায়গায় তাদেরকে বঞ্চিত করার জন্য যে প্রতিবন্ধকতা তৈরি করেছেন, গেটে তালা ঝুলিয়ে দিচ্ছেন, সেটা অত্যন্ত অন্যায্য দাবি, অন্যায্য কার্যক্রম। এই কার্যক্রম থেকে যদি আপনারা সরে না আসেন, অদূর ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেট থেকে আস্তে আস্তে সবাই মুখ ফিরিয়ে নেওয়ার একটা প্রবণতা দেখা দিতে পারে। সেটা একজন ক্রিকেটার হয়ে আমিনুল ইসলাম বুলবুল কিংবা ফারুক আহমেদ কিংবা আব্দুর রাজ্জাক, খালেদ মাসুদ পাইলটের মতো এক সাবেক ক্রিকেটার, আন্তর্জাতিক ক্রিকেটার এবং এত ভালো অভিজ্ঞ একজন মানুষ তাদের কাছ থেকে প্রত্যাশা করে না। দেশের ক্রিকেটের সঙ্গে সাংবাদিকদের সংস্পর্শ এবং সাংবাদিকদের যোগাযোগ, সাংবাদিকদের অবদান দীর্ঘদিনের। এবং যখন থেকে টেস্ট স্ট্যাটাস পাওয়ার প্রচেষ্টা চলছিল তখন থেকে সাংবাদিকরা যেভাবে লেগেছিল, যখন বাংলাদেশের ক্রিকেট একেবারে তলার প্রান্তিক পর্যায়ে ছিল তখন যে পরিমাণ অবদান রেখেছে, আপনারা এই বুলবুল কিংবা এই ফারুকরা যখন সেঞ্চুরি করতেন তখন আপনার একটা ছবি পকেটে নিয়ে আপনার মাঠে থাকতেন এবং সেই ছবিটা কোনো এক সাংবাদিককে দিয়ে বলতেন ছাপানোর জন্য। কিন্তু সেই জায়গা থেকে আপনারা এখন মিডিয়ার আগ্রহ বেড়েছে বলে, বাংলাদেশের ক্রিকেট উন্নতি করেছে বলে আপনারা তাদেরকে অবজ্ঞা করবেন, অবহেলা করবেন, সেটা কিন্তু আসলে কোনো সমীচীন নয়। একেবারেই আমি যে জায়গা থেকে দাবি করব সেটা হচ্ছে, বাংলাদেশের যদি কোনো ক্রিকেটের সংগঠক কিংবা ক্রিকেটারদের সঙ্গে সাংবাদিকদের দূরত্ব তৈরি হয়ে থাকে কিংবা আপনারা তাদেরকে দিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন, সেই বিষয়গুলো সামনে এনে আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। কিংবা যারা ইউটিউবার রয়েছে তাদেরকে আপনার একটা জায়গায় সীমিত করে দিয়ে যারা নিয়মিত রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত ক্রিকেটের তথ্য সংগ্রহ করার জন্য সুযোগ দিতে অনুরোধ জানাবো। একটা জিনিস, আরেকটা জিনিস হচ্ছে আজকে যেটা হয়েছে, একেবারেই 11টার সময় যখন আপনি গেট খুলবেন, বাংলাদেশ ন্যাশনাল টিমের প্লেয়ারদের, যারা পুলির প্লেয়ার রয়েছে তাদের ফিটনেস ট্রেনিং বা ফিটনেস কন্ডিশনাল ট্রেনিংয়ের জন্য প্রথম দিন ছিল এবং সেই দিনের আপনার প্র্যাকটিসের শিডিউলগুলো আপনার জানা থাকা সত্ত্বেও আগের দিন আপনি প্রেস রিলিজ না দিয়ে জাস্ট
মিনিট আগে আপনি প্রেস রিলিজ দিলেন এবং ম্যাক্সিমাম সাংবাদিকই আসতে পারলো না। এটা কিন্তু একটা অন্যায্য এবং অন্যায় কাজ। যেটা হচ্ছে আগামীতে আপনাদের কাছে এটা প্রত্যাশা করা যেতেই পারে যে আপনারা একটা সুষ্ঠু সুন্দরভাবে এই জিনিসগুলো হ্যান্ডেল করবেন এবং বাংলাদেশের ক্রিকেট সাংবাদিক যারা দীর্ঘদিন এখানে কাজ করছে, মেইন মিডিয়া যারা রয়েছে, তাদেরকে আপনার সর্বাত্মক সহযোগিতা করবেন এবং সবচেয়ে বড় যে বিষয়গুলো, যেসব ক্রিকেটীয় পোর্টাল বা ওয়েবসাইট রয়েছে, তারাও কিন্তু আপনার ক্রিকেটের মঙ্গলের বা ক্রিকেটের প্রচারের জন্যই কাজ করছে। আজকে এত জনপ্রিয়তা কিভাবে হলো? সেই জনপ্রিয়তা আপনার মাধ্যমেই শুধু কিন্তু হয়নি, হয়েছে এই মিডিয়ার মাধ্যমে। আপনার বার্তাও, আপনি যে আজ পরিচিত, আপনি যে কথা বলতে পারছেন, আপনি যে বড় বড় আওয়াজ দিচ্ছেন, সেগুলোও কিন্তু মিডিয়াই তুলে ধরছে। মিডিয়া তুলে ধরার কারণে আপনি পরিচিতি পাচ্ছেন, এখানে ক্রিকেটে রয়েছেন। আপনি না থাকলে ক্রিকেটের কিন্তু যদি এই প্রচারগুলি না হয়, স্পন্সররা একটা সময় মুখ ফিরিয়ে নেবে, অনেক কিছুই হবে। আপনি আজকে বিপিএলের ভ্যালু কমে গেছে, বিপিএলের টিভি রাইটস বিক্রি হয় 11 কোটি টাকায় মাত্র। তার মানে হচ্ছে এই যে দূরত্ব তৈরি করা, এই যে ক্রিকেটকে আপনারা অগোছালোভাবে সামনে প্রেজেন্ট করা, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ক্ষতির বড় কারণ হয়ে যাচ্ছে। এই ক্ষতি আর করবেন না দয়া করে। বিশ্বকাপটাকে আপনারা এমনিতেই না খেলা এই একটা বড় ক্ষতি হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটের, বড় ধাক্কা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে। এইসব দূরত্ব ঘুচিয়ে আগামীতে আশা করি একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি হবে ক্রিকেটে, সে আশা অবশ্যই থাকবে। তার সঙ্গে যেটা আমরা প্রত্যাশা করি সেটা হচ্ছে যে ক্রিকেটীয় কার্যক্রম যেগুলি বন্ধ হয়ে রয়েছে, প্রতিবন্ধকতা তৈরি করে রয়েছে, সেগুলো সুষ্ঠু সমাধান বাংলাদেশ ক্রিকেট বোর্ড করার চেষ্টা করবে। ক্লাবগুলোর সঙ্গে দূরত্ব ঘুচাবে, ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে। তাছাড়া এই যে বিশ্বকাপের জন্য, বিশ্বকাপের সময়ে আমরা নতুন করে একটা দেখলাম যে বিশ্বকাপকে চ্যালেঞ্জ জানানোর জন্য 3 দলের একটা টুর্নামেন্ট আপনারা করতে যাচ্ছেন, টি-20 টুর্নামেন্ট। এতে বাংলাদেশের মানুষ বা বিশ্বকাপ, সারা বিশ্বের মানুষ ভুলে যাবে না যে একটা বিশ্বকাপ 7 তারিখ থেকে শুরু হচ্ছে। আপনারা 5 তারিখ থেকে যে টি-20 টুর্নামেন্ট চালু করছেন, সেই টি-20 টুর্নামেন্ট দিয়ে আপনার নিজের ব্যর্থতা আড়াল করার মতো কোনো সুযোগ নেই। এই দেশের মিডিয়া কিংবা সেটা যেটাই হোক, বিশ্ব ক্রিকেট যখন মঞ্চায়ন হবে তখন কিন্তু আপনার এটা প্রেজেন্ট করবেই। সেই জায়গা থেকে আপনার কোনোভাবেই এই টুর্নামেন্ট দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে কোনো লাভ হবে না। যেটা হচ্ছে আপনারা কীভাবে বাংলাদেশের ক্রিকেটকে পজিটিভ ওয়েতে এবং সামনে অনাগত দিনগুলোতে কীভাবে ভালোভাবে আইসিসির কাছে প্রেজেন্ট করতে পারবেন এবং নিজেরা আন্তর্জাতিকভাবে আরও বেশি সফল হতে পারেন, বাংলাদেশের ক্রিকেটকে প্রেজেন্ট করতে পারেন, সেই চেষ্টাটা করুন। সেই জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা বাংলাদেশের মিডিয়ার দিক থেকে থাকবে এবং তেমনি আপনারা নিজেরা যদি মিডিয়াকে সহযোগিতা করেন, মিডিয়া আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে।